তোমার কাছে যদি নির্বাচন কমিশন দেওয়া হইতো ডাইরেক্ট, তা তো মাননীয় প্রধানমন্ত্রী তুমি তো আউট করে ফেলে বসে থেকে। আমি আমি আই কলিং লিটন দাস, আমি লিটন দাসের কাছে আমি শুনতেছি যে সে কেন এইভাবে চান্স পাচ্ছে। তুমি তার ঢুকতে যাইয়ে ভালো ভালো প্লেয়ারগুলো আউট মেরে বসে থাকতে চাও। বলছে ও ইচ্ছা করি খারাপ খেলে যাতে ওর বাদ দেয়, তা ওর বাদ দিচ্ছে না। ও দাদু, দাদু এ ঘুড়ি ঠিক হয়ে গেছে, এখন তুমি এইটা ভালো করে উড়তে পারবা। নাও ঠিক করে দিছি, ওই যে কাইন কম আসছিল এখন ঠিক হয়ে গেছে। যাও, আমি একটু তাড়ি কাজ করতে হয়, তুমি ঘুড়ি উড়াও, ভালো করে উড়াও। চাচা তুমি এই ফোন দিয়ে ধুলে কার কাছে? ওই যে টিপু না লিপু না কি যেন ওই যে নির্বাচনে ক্রিকেট করে। হ্যাঁ, ক্রিকেটে যে প্লেয়ার নির্বাচন করে লিপু, ওই যে তুমি কল দিয়ে সে মনে হয় ধরতে পারেনি, ওই পরে ও কল দিয়ে আমি ধরেছি, কথা হচ্ছে দেখো। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ বলছি কি, হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওই ক্রিকেটের খবর নিতে চাচ্ছিলাম। হ্যাঁ গো, বলছি তুমি বাবু আসলে কিরাম ক্রিকেট নির্বাচন করলি আমার এটা বুঝাও দিন। তোমার কাছে যদি নির্বাচন কমিশন দেওয়া হইতো ডাইরেক্ট, তা তো মাননীয় প্রধানমন্ত্রী তুমি তো আউট করে ফেলে বসে থাকতে তুমি। কারণ যে ভালো ব্যাট করে সে রান পায় না, তোমার কাছে কোন ধরনের কথা? হ্যাঁ, তুমি তো বাবু না, তোমার কাছে ক্রিকেটের নির্বাচন দেশে ভালো কাজ করিয়ে, তাহলে হলে তুমি পয়লা ফেল করাইছো আবাইদুল কাদের চাচা, তারপরে তুমি ফেল করাইতে ফখরুল ইসলাম আলমগীর, তারপরে তুমি ফেল করাইতে তোমার সালমান রশিদ চৌধুরী। আরে ওসব উল্টো পাল্টা না বলে যা কবা তাই কও। বলছে সাইফুদ্দিন আর এই তোমার এই হাবিবুল ইসলাম মিরাজ নেই কেন? ওরে মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান মিরাজ নেই কেন? তারা কোন দিকতে তারা অপারক আমার এইটা বুঝাও। এই যে আর্জেন্টিনার সাথে সেদিন যে ম্যাচ হলো T20 5টা, তা এতে তো মেসির আউট করলো কিনা? আর্জেন্টিনা কি জিম্বাবুয়ের সাথে খেলা? জিম্বাবুয়ের সাথে যে খেলা হইলো, ওয়েনে যে এর আউট করলো, আচ্ছা 8টা উইকেট নেছে। হ্যাঁ, তাহলে এতগুলো উইকেট যে নেলে সে আজকে দলে নেই সাইফুদ্দিন। আচ্ছা মেহেদী হাসান মিরাজ এ যখন যে বলটা পাই সেইটা গোল, যেটা পাই সেইটা গোল। গোল না, 6-4 মারে, 6-4 মারে। তাহলে সেই বলগুলো আজকে তারা আউট হয়ে গেল, বলগুলো আউট হয়ে গেল, কি আউট হয়ে গেল, বল আবার আউট, প্লেয়ারগুলো আউট হয়ে গেল কেন? হোয়াট ইজ দিস ওয়াই? ইউ নো আন্ডারস্ট্যান্ড মাই স্পিক? হ্যাঁ, নো ইম্পসিবল। আমি আমি আই কলিং লিটন দাস, আমি লিটন দাসের কাছে আমি শুনতেছি যে সে কেন এইভাবে চান্স পাচ্ছে। তুমি তার ঢুকতে যাইয়ে ভালো ভালো প্লেয়ারগুলো আউট মেরে বসে থাকতে চাও। তাহলে T20 গোল দেবে কিনা আমার সেইটা বুঝাই দাও। T20 গোল দেয়, 6-4 মারে, মারবে কিনা? হ্যাঁ, আচ্ছা আমি 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 লিটনের কাছে শুনতেছি। শোন, এখন তুই কি করবি? কি লিটন দাসের কাছে কল দে, বলছে লিটন দাসের ঢুকতে যাইয়ে অন্য গের নাকি বের করে দিতে আসছে। তা লিটন দাস তো রান তো সে করে না, সে নামেই পরে তো দেখি স্টাম্প খাড়া করে বসে থাকে। কল যাচ্ছে, চুপ করো। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ হ্যাঁ লিটন দাস, আমি করছি কি বাবু, তুমি বাবু এই ক্রিকেটের তো অবসর নিবা না? পৃথিবীতে কত লোক আসে যায় আসে যায় আসে যায়, এ ক্রিকেটের তো তোমার তো দূরে জাতি দেখিনি। তুমি বাবু রান করতে পারো না, তা তুমি বাবু এই স্টাম্প ধরে দাঁড়ায় থাকো কে জন্য? ও বলছে ও ইচ্ছা করি খারাপ খেলে যাতে ওর বাদ দেয়, তা ওর বাদ দিচ্ছে না। তা তাহলে তো বাবু তোমার দোষ না। দেখেছি বলছে জি বাবু এর সাথে যখন খেলা হলো তখন এরাম করে বল এরাম করে ধরে নিয়ে স্টামে দেশ না পরবা 3 বলছে আমি এইভাবে দিলাম। এই দেখার পরেও যে T20 নেছে, এর জন্য তো যারা নেছে উড়া দেয়, এর কোনো দোষ নেই। তো আবার আমদল করে না বসে, আমি বুঝতে পারিছি, তার মানে ঝামেলা কোয়ানে আমার বুঝা শেষ। তুমি বাবু আমি জানি তুমি তোমার মধ্যে আসলে সততা আছে, তা না হলে তুমি কখনো এত পেনাল্টি ঠেকাতে পারতে না। ফুটবল খেলে যে পেনাল্টি ঠেকাবে? তাইলে তুমি ইয়ে করো, তুমি এখন থেকে যেইটা মারবা ওইটা যেন পকেটে ঢুকে যায়। হ্যাঁ, কি পকেটে ঢুক? ওরে বল মারলে 6 হবে না 4 হবে, তাই এখন এই T20 একটা ভালো কিছু করো, কারণ তোমার যখন এত করিয়ে ঢুকোই তুমি কিছু বল অন্তত সীমানার বাইরে বের করো, এইটা অন্তত করো। আর একটা কথা বলি শোনো, এই ক্রিকেটের মধ্যে বউকে ঢুকায়ও না।
এটা কিছু করলেই বউ এসে স্ট্যাটাস মারবে না কে? ক্রিকেট তোমরা খেলো না ওরা খেলে? আরে মাঠে তো থাকিস তোরা, কিরা খাটে থাকলো না থাকলো, এত কথার কি আছে? আচ্ছা কেটে দিয়ে ঠিক আছে, না বলছে ঠিক আছে, আমার কথা নাকি যুক্তিপূর্ণ। আমি করছি কি শোন, ক্রিকেট বিশ্ব সাজাইছে কারা, তাদের নামগুলো আগে জানতে হবে। তোমার প্রথম ক্রিকেট খেলা আবিষ্কার করে ডোনাল্ড ট্রাম্প। ইয়ে আবিষ্কার করি প্রথমে একটা 6 মারলো, মারার পরে পরের বল গোল হয়ে গেছে। এরপরে ক্রিকেটের সবচেয়ে ভালো খেলোয়াড় ছিল বারাক ওবামা। এই কথাটা শুনে নে, তারপরে আমি বলছি, তারপরে তুই চলে যাবি। বারাক ওবামা আইসে বাংলাদেশে ক্রিকেট শিখাই থুয়ে গেল ফখরুল ইসলাম আলমগীর। ও আবার রিজভি শিখাইলো, শিখাইনোর পরে কিছু না কই। ওবায়দুল কাদের চৌধুরী এটা দখল এনেছে। এরা সব ক্রিকেট খেলা করে। এই, নেয়ার পরে কাজু করো তুমি করো। নেয়ার পরে ক্রিকেটের ইতিহাস সম্বন্ধে তুই জানিস নে? এই ক্রিকেট রক্ষা করতে যেয়ে প্রথম শহীদ হয়েছে হুমায়ুন আজাদ চৌধুরী। সে রক্ত দিয়ে ক্রিকেটের নাম লিখাই দিয়ে গেছে, আর ওর নামের নিচে আমার নাম থাকার কথা ছিল, তা আমি সময় পাইনি, তাই যাইনি।